বেলডাঙ্গা কাণ্ডে ধৃতদের আনা গেল না কলকাতায়। ধৃত 35 জনকে আনার কথা ছিল এনআইএ আদালতে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে শুনানি। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে আনা গেল না ধৃতদের। বেলডাঙ্গা যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনায় তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেখানে গ্রেফতার করা হয়েছে 35 জনকে। ধৃত 35 জনকে আনার কথা ছিল এনআইএ আদালতে, কলকাতায় তবে আনা হচ্ছে না। সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি পর্ব হবে। পর্যাপ্ত নিরাপত্তার সেটা ক্যালকাটা হাইকোর্ট বিচার করবেন এবং আমাদের একটি রিট পিটিশন ছিল, সেটাও সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে সেটা ক্যালকাটা হাইকোর্টকে বিচার করার জন্য ট্রান্সফার করে দেওয়া হবে। অ্যাকর্ডিংলি সে অর্ডারটি পাস হয়েছে, কিন্তু এখনো সেটা আপলোড হয়নি। আমরা জজ সাহেবকে বললাম যে অর্ডারটা যেহেতু আপলোড হয়নি, সেই জন্য আমরা আপনাকে এক্স্যাক্ট লাইন টু লাইন বলতে পারছি না। তো অর্ডারটা আপলোড হলে আপনাদের কাছে প্লেস করবো। জজ সাহেব 16 তারিখ মানে সোমবার দিন আবার ডেট দিয়েছেন যাতে নাকি আমরা অর্ডারটা প্লেস করতে পারি। গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নির্বাচন এলে একটা দেখুন, সুপ্রিম কোর্ট গতকাল পরিষ্কারভাবে জাস্টিস জয়মাল্য বাগচি বলেছিলেন, আপনারা সবাই দেখিয়েছেন, যে যখন তৎপর হওয়ার দরকার তখন তৎপর হয় না এবং নিজেদের প্রয়োজন মতো টাইম বুঝে তৎপর হয় এনআইএ। এইরকম বক্তব্যটাই আমি আজকে কোর্টে বললাম। এই যে তৎপরতাটা আজকে এনআইএ উকিলরা দেখাচ্ছিলেন, যে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে এনআইএ এর পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু স্পেসিফিক্যালি বলেছিলেন যে আমাদেরকে কেস ডায়েরি এবং ডকুমেন্টস হ্যান্ডওভার করা হোক। তার উত্তরে কিন্তু সুপ্রিম কোর্টের জজ সাহেবরা বলেছিলেন যে আপনারা কি দেখে ইউএপিএ ইমপ্লিমেন্ট করবেন ডিসাইড করেছেন, সেটা আপনারা আগে সুপ্রিম হাইকোর্টকে জানান। এইরকম একটি সিচুয়েশন, সেই সিচুয়েশনটাই আমরা এখানে বলার চেষ্টা করছিলাম। এনআইএ উকিলরা বলার চেষ্টা করছিলেন যে না, কেসটা হ্যান্ডওভার করে দিতে হবে। সেই জন্য জজ সাহেব আলটিমেটলি ডিসাইড করেছেন যে 16 তারিখে উনি অর্ডারটা দেখে নেক্সট কোর্স অফ অ্যাকশন করবেন। নিশ্চয়ই এটা এই সময় এটা হবে কেন, মানে যদি আপনারা দেখেন 2025 যখন মুর্শিদাবাদের রায়েট হয়েছিল, সেই সময় এনআইএ এর কোনো বক্তব্য ছিল না। তার আগে যতগুলো যেখানে যে মামলা হয়েছে সেখানে এনআইএ এর কোনো বক্তব্য হয়নি। হঠাৎ 2026 জানুয়ারি মাসে এনআইএ কেন আছে সেটা সবাই বোঝেন, আমরাও বুঝি, জজেরাও বোঝেন, হয়তো বাংলার মানুষও বোঝেন। হ্যাঁ, বেলডাঙ্গার ঘটনা 2026, কিন্তু বেলডাঙ্গার ঘটনা এনআইএ এর আওতে আসে কিনা, এটাতে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি আছে কিনা, তার জন্য একটা ওপিনিয়ন ফরমেশন করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেই ওপিনিয়ন ফরমেশনটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে কিনা সেটা তো হাইকোর্টে বিচারাধীন। যখন সেটা হাইকোর্টে বিচারাধীন, সেখানে অন্য কোর্ট আরেকটা ডিসিশন দেবে কি করে? অভিযুক্তদের আনার কথা ছিল, সেটা তাদের সেটা বোধহয় প্রোডাকশন, অনলাইন প্রোডাকশনের কথা বলেছেন জজ সাহেব, সেটা আপনার পাবলিক প্রসিকিউটর সাহেবকে জিজ্ঞেস করে নেবেন। অভিযুক্তরা ভিডিও কনফারেন্সে থাকার কথা 2টোর সময় সেটার জন্য রেখেছেন, ওটা আপনারা পাবলিক প্রসিকিউটরকে জিজ্ঞেস করবেন। বললেন যে এসকর্ট পাওয়া যায়নি, সেই জন্য আনা যায়নি। আমি এই সম্পর্কে মন্তব্য করব না। আমি এইটুকুর জন্য এসেছিলাম, সুপ্রিম কোর্টের অর্ডারটা যাতে জজ সাহেবকে অ্যাপ্রাইজ করানো যায়, সেটা অ্যাপ্রাইজ করানো গেছে 16 তারিখে। ওইটুকু পার্টের জন্য রেখেছেন, প্রোডাকশন পার্ট 2টোর সময় হবে। সেটা আমি এক্ষুনি, এর বেশি আমি ওটা সম্পর্কে জানি না। হ্যাঁ, এটা যেটা 5 তারিখের অর্ডার দিয়েছিল এসপি রিপোর্টে, সেইটার বেসিসে আজকে ছিল। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা 3 তারিখে এসএলপি ফাইল করেছি, 4 তারিখে রিট পিটিশন ফাইল করেছি, 5 তারিখে যখন অর্ডারটি পাস হয়েছিল মিসকমিউনিকেশনের জন্য জজ সাহেবকে জানানো যায়নি, সেটা জজ সাহেবকে কাগজটা দেখানো হয়েছে, ফিরিস্তি করে ফাইলও করে দেওয়া। আমার নাম অর্ক কুমার নাগ। আমরা শোনাচ্ছিলাম আইনজীবী অর্ক কুমার নাগ, তিনি স্পষ্ট বলছেন যে বেলডাঙ্গার যে ঘটনা ঘটেছিল এনআইএ তদন্ত করছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সেই মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে, কেননা হাইকোর্টের বিচারাধীন বিষয় ছিল। বারবার আমরা দেখেছিলাম যে রাজ্য আবেদন করেছিল, সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, এনআইএ তদন্তের বিরোধিতা করেছিল। বেলডাঙ্গায় যেভাবে হিংসার ঘটনা ঘটলো, তারপরেও এনআইএ তদন্ত, অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা যখন তদন্ত করছে, সেই তদন্তকে বারবার বন্ধ করবার চেষ্টা করেছে রাজ্য সরকার। এমনকি ইউএপিএ ধারা, তার বৈধতা কেন, এবং একই সঙ্গে বেলডাঙ্গার হিংসার ঘটনায় ইউএপিএ ধারা কেন যোগ করা হচ্ছে, সে প্রশ্ন বারবার তোলা হয়েছিল রাজ্যের কাছে। রাজ্যের তরফ থেকে সেই প্রশ্ন তোলা হয়েছিল। আমরা সরাসরি যাব ব্যাংশাল কোর্ট চত্বর থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, একটা বিষয় যে ধৃতদেরকে আজ আদালতে আনার কথা থাকলেও নিরাপত্তার কারণে তাদেরকে আনা গেল না, অন্যদিকে এনআইএ তদন্ত করছে, সামগ্রিক কি কি আপডেট উঠে আসছে এখনো পর্যন্ত?
দেখো আজকেও কিন্তু এই বেলডাঙ্গার যারা অভিযুক্ত সেই অভিযুক্তদের আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সেই অভিযুক্তদের কিন্তু আনা গেল না, এবং এনআইএ আইনজীবী তার সওয়ালে এটা মেনশন করলেন যে এসকর্ট না থাকায় আনা যায়নি। অর্থাৎ জেলা পুলিশের তরফ থেকে যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, যে এসকর্ট বা পাইলটিং যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু দেওয়া হয়নি, সেই জন্যই কিন্তু আনা যায়নি, এটা এনআইএ আইনজীবী তার সওয়ালে মেনশন করেছেন। এই বিষয়টা আর কিছুক্ষণ পরে কোর্টের যে বিরতি, সেই বিরতির পরে এই বিষয়টা নিয়ে শুনবেন বিচারক। এবং তবে আরেকটি যে বিষয়, এসপির তরফ থেকে বা স্টেটের তরফ থেকে আইনজীবীরা বলেছেন যে এই বিষয়টা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট দুদিন আগেই এই বিষয় নিয়ে বলেছে যে এনআইএ কিভাবে এই অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ মামলা, ইউএপিএ সেকশন অ্যাড করতে পারে, সেই বিষয়টা ইউএপিএ সেকশন অ্যাড করা যায় কিনা। যেহেতু এটা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে, তাই এই বিষয়টা এনআইএকে হাইকোর্টকে জানাতে হবে বা হাইকোর্টকে কনভিন্স করতে হবে যে কোন যুক্তিতে ইউএপিএ মামলাটা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই যে অর্ডার, সেই অর্ডারটা এখনো পর্যন্ত আপলোড হয়নি বলে রাজ্যের তরফ থেকে আজকের যারা আইনজীবী ছিলেন তারা জানিয়েছেন। আর বিচারক বলেছেন সোমবারের মধ্যে এই অর্ডারটা আপলোড হয়ে গেলে এই অর্ডার কপি পরবর্তী শুনানির দিন বা সোমবারের মধ্যে এই অর্ডার কপিটা আদালতে আনতে হবে, অর্থাৎ বিচারকের কাছে প্রডিউস করতে হবে। অন্যদিকে নিরাপত্তার কারণেই মূলত এই অভিযুক্তদের আজকের আনা গেল না, সেই বিষয়টা নিয়ে এবং ভার্চুয়াল হিয়ারিংয়ের আবেদন করেছেন এনআইএ আইনজীবী, সেই বিষয়টা নিয়ে আদালতের বিরতির পর এই বিষয়টা নিয়ে বিচারক আবার শুনবেন। বেশ, অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।